আমরা পুরো ভিজে গেছি। এই আই লাভ চিমনির সামনে আমি দাঁড়িয়ে আছি এখন। মানে ভাবতে পারিনি এরকম ওয়েদার হবে, তাহলে অ্যাটলিস্ট রেনকোটটা ক্যারি করতাম। এই কেমন ওয়েদার, মানে এত আনএক্সপেক্টেড। পুরো গরম একটা জায়গা থেকে পুরো স্বর্গে এসে পৌঁছে গেলাম। ঠান্ডা সোয়েটার লাগবে। সত্যি না সোয়েটার এনেছি না রেনকোট এনেছি, কিছুই আনিনি, বৃষ্টিতে ভিজছি। ওয়েলকাম টু দ্য বং ভিজিটার্স। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে উত্তরবঙ্গের একটি অফবিট জায়গার সন্ধান দেব। পাইন এবং মেঘে ঘেরা এক অপরূপ দৃশ্যের সাক্ষী হয়ে এলাম আমি কিছুদিন আগে। আজকে আমি আপনাদের সাথে কার্শিয়াংয়ের বাগোড়ার বিভিন্ন তথ্য শেয়ার করব। আজ অনেক দিন পর আমরা পাহাড়ে রওনা দিলাম। মাঝে বেশ কিছুদিন ব্যস্ত থাকার কারণে পাহাড়ে ঘুরতে আসা হয়নি। শিলিগুড়ি থেকে দার্জিলিং মোড় পেরিয়েই আমরা হিলকাট রোড ধরে সামনের দিকে এগোতে শুরু করলাম। তখনই আমাদের চোখে পড়ল রাস্তার দুপাশে বেগুনি, কখনো গোলাপি বা কখনো লাল রঙের ফুলের শাড়ি, এবং তার সাথে পরিবেশটাও যথেষ্ট সুন্দর ছিল। তবে শিলিগুড়িতে বেশ গরম ছিল। সেই গরম থেকে কিছুক্ষণ রেহাই পাওয়ার জন্যই পাহাড়ের দিকে রওনা দিয়েছিলাম। তখনই আমাদের এই প্রকৃতির অপরূপ দৃশ্য দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল। হিলকাট রোড দিয়ে সামনের দিকে এগোতে এগোতে আমরা শুকনা ফরেস্টের মধ্যে প্রবেশ করলাম। এখানকার এত সুন্দর পরিবেশ যেন মনের মধ্যে এক প্রশান্তি এনে দিচ্ছিল। শুকনা ফরেস্ট, শুকনা মিলিটারি ক্যাম্প এবং শিমুলবাড়ি টি এস্টেট পেরানোর পরেই আমরা রোহিণীর দিকে এগোতে শুরু করলাম। তখনই আমাদের চোখে পড়ল দুপাশে চা বাগান, সামনে পাহাড় এবং রাস্তায় মাঝে মাঝে লাল ফুলের শাড়ি। রোহিণীর এই রাস্তাটি সত্যি মনকে ভালো করার একটি রাস্তা। এই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় দূরে একটু অল্প অল্প পাহাড় দেখতে পাওয়া যায়। সেই পাহাড় দেখে তখন আপনার এই প্রতিনিয়ত ব্যস্ত জীবনকে একটু ভোলানোর চেষ্টা করবে এবং তার সাথে মনে অনেকটা আনন্দ দেবে। এরপর আমরা রোহিণী টোল প্লাজায় পৌঁছে গেলাম। এখানে 10 টাকার টিকিট আপনাকে কাটতে হবে 2 হুইলারের জন্য, এবং সেটা আপ ডাউন মিলিয়ে। রোহিণী টোল প্লাজা পেরানোর পরেই আমরা পাহাড়ি পথে উপরের দিকে উঠতে শুরু করলাম। রোহিণী থেকে কার্শিয়াং যাওয়ার পথে আমরা একটা জায়গায় এসে একটু বিরতি নিলাম। তখনই পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। হ্যালো, আজ অনেক দিন পর আমরা পাহাড়ে এসেছি। বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক দিন আমরা পাহাড়ের দিকে আসতে পারিনি, সেই কারণে ব্লগও আসছিল না ঘুরতে যাওয়ার। তো আজকে আমরা আমার সবথেকে ফেভারিট জায়গা কার্শিয়াংয়ের দিকেই যাচ্ছি। কার্শিয়াং থেকে সামনের দিকে কতটা এগানো যায় দেখি। আমাদের সময় আসলে খুব একটা নেই, তবুও একটু পাহাড়ি হাওয়া বা পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করার জন্য এখানে এসেছি। তো আমি যেদিকে যাব আপনাদের সবাইকে সেই জায়গাগুলো দেখাবো। আমার সঙ্গে থাকুন। আমরা এখন একটি খুব সুন্দর জায়গা, একটা ভ্যালির মতো একটা ভিউ পয়েন্টে আমরা এসেছি। এই জায়গাটা আগে কখনো আসিনি, এর পাশ দিয়ে চলে গেছি। অফবিট জায়গা এটা একটা। এই জায়গাটির পাশ দিয়ে বহুবার আমি পেরিয়ে গেছি, তবে কোনোদিনও এই জায়গাটিতে আসা হয়নি। তাই এবারে স্কুটিটি থামিয়ে আমরা
এই জায়গাটিতে এলাম। এই জায়গাটি থেকে পাহাড়ের দৃশ্য সত্যিই খুব সুন্দর লাগছিল। আর দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে ওটা কিন্তু কার্শিয়াংয়ের গিদ্দা পাহাড়। এই রাস্তাটি সত্যি অসাধারণ। এখান দিয়ে যাওয়ার সময় আমরা বুঝতে পারি যে অনেকটা ওপরে উঠে গেছি এবং নিচে চা বাগান এবং রাস্তা দিয়ে ছোট্ট ছোট্ট গাড়ি যাচ্ছে। খুবই ভালো লাগছে এবং সামনের পরিবেশ আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করছে। এরপর কার্শিয়াংয়ে প্রবেশ করলাম। তখনই আমার চোখে পড়ল পাশে এক জায়গায় এই টয় ট্রেনের পুরনো ইঞ্জিনটি দাঁড় করানো। আমি চট করে ভিডিও করে নিলাম এবং তারপর সেখান থেকে সামনের দিকে এগোতে শুরু করলাম। তখন চোখে পড়ল কার্শিয়াংয়ের টয় ট্রেনের স্টেশন। এই স্টেশন থেকে পেরিয়ে আমরা সামনের দিকে আরও এগাতে শুরু করলাম। স্বাভাবিকভাবেই কার্শিয়াং জায়গাটি যথেষ্ট জমজমাট। যদিও একটি পাহাড়ের বিখ্যাত জায়গা, এখানে বিভিন্ন রকম হোমস্টে, হোটেল রয়েছে, তার সাথে সাধারণ জনগণের বসবাসও যথেষ্ট বেশি। তাই এখানে রাস্তার দুধারে বিভিন্ন সবজির বাজার, বিভিন্ন জামা কাপড়ের দোকান, বিভিন্ন জিনিসের দোকান আমাদের চোখে পড়ল। কার্শিয়াং কথার আসল অর্থ হলো ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, সেটিও দেখলাম। কার্শিয়াংকে পেছনে রেখে এবার আমরা সামনের দিকে এগাচ্ছি। যত এগোচ্ছি তত যেন পরিবেশের আবহাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে এবং আকাশে কালো মেঘ জমতে শুরু করছে। কিছুটা যাওয়ার পর বুঝতে পারলাম আমরা কার্শিয়াং থেকে 8 কিলোমিটার এগিয়ে এসেছি এবং কার্শিয়াংয়ের বিখ্যাত চায়ের দোকান মার্গারেটস ডেক, এখানে একবার ঘুরে গেলাম। এরপর আমরা কার্শিয়াং এবং তুংয়ের মাঝখানে দিলেরাম বলে একটি জায়গা আছে, সেখান থেকে বাগোড়া এয়ারফোর্সের রাস্তা ধরে উপরের দিকে উঠতে শুরু করলাম। এই রাস্তাটিতে আমরা আগে কখনো আসিনি, তবে ওখানকার লোকাল লোকজন আমাদের যা বলল, এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে গেলে আপনি কিছুক্ষণের মধ্যে শিটং পৌঁছে যাবেন এবং এখানে মাঝখানে দুটি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। যেমন একটি রাস্তা শিটংয়ের দিকে চলে যাচ্ছে, আরেকটি রাস্তা চিমনি ডাউহিল হয়ে আবার কার্শিয়াং স্টেশনে এসে মিলিত হচ্ছে। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, মেঘ এবং পাইনের বন দুজন দুজনের পরিপূরক হয়ে প্রকৃতির সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলছিল। আমরা এক্সপেক্টই করিনি এত সুন্দর একটি প্রকৃতি আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। এতবার কার্শিয়াংয়ে এসেছি, সত্যি এই বাগোড়া ফরেস্টের রাস্তাটি আমাদের জানা ছিল না। আমরা ভাবতেই পারিনি এত সুন্দর একটি পরিবেশের সাক্ষী হয়ে রইব। বারবার আসবো এই পথে, এই প্রতিজ্ঞা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম।
এই রাস্তা দিয়ে যতই সামনের দিকে এগোচ্ছিলাম মনে হচ্ছিল আমাদের মেঘ যেন ওয়েলকাম করে নিচ্ছে এবং প্রকৃতির সৌন্দর্য রূপটাকে আরও সৌন্দর্য করে তুলছে। এরপর আমরা এসে পৌঁছালাম চিমনি গ্রামে। এখানে একটি খাবারের দোকান দেখে সেখান থেকে মোমো ওয়াই আমরা অর্ডার দিয়ে গ্রামটি একটু ঘুরে দেখছিলাম। তখনই চোখে পড়ল এখানে একটি পাইন ট্রি হোমস্টে রয়েছে। আমরা কিছু জিজ্ঞেস করার পর জানতে পারলাম 1500 টাকা করে 4 বেলা খাওয়া দিয়ে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ পরই শুরু হয়ে গেল বৃষ্টি। একরাশ বৃষ্টি মাথায় করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকে একটা নতুন রাস্তা এক্সপ্লোর করলাম। কার্শিয়াং থেকে 8 কিলোমিটার দূরে মার্গারেট ডেক এবং তারপর দিলেরাম থেকে আমরা খানিকটা উপরের দিকে বাগোড়া রোড ধরলাম এবং এখান থেকে এই রাস্তাটা একদিকে চলে গেছে ডাউহিল চিমনি এবং একটা দিকে চলে গেছে শিটং। তো শিলিগুড়ির ওই প্যাচপ্যাচে গরম থেকে যখন কার্শিয়াংয়ে এলাম মেঘলা ওয়েদার ছিল, খুবই ভালো লাগছিল। এবার এই চিমনি বাগোড়া রোড আমাদের পুরো বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছে। মানে জাস্ট ভাবা যায় না যে শিলিগুড়িতে এত গরম আর এখানে এরকমভাবে বৃষ্টি হচ্ছে। আমরা পুরো ভিজে চান। আমরা একটা পাইন গাছের নিচে জাস্ট একটুখানি দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা একটু কমলে আমরা আবার স্টার্ট দেবো। এত সুন্দর ওয়েদার ভাবাই যাচ্ছে না। জাস্ট ফাইনালি আমরা পৌঁছে গেলাম চিমনি হেরিটেজ পার্ক। তবে এই পার্কটি বৃহস্পতিবার বন্ধ থাকে, তাই আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম, কারণ আমরা এবার যাচ্ছিলাম কার্শিয়াং টয় ট্রেনের স্টেশনের দিকে। সেই হয়েই আমরা বাড়ি ফিরব শিলিগুড়িতে। সত্যি ভাবতে পারছিলাম না শিলিগুড়ির এত গরম ওয়েদার আর এখানে মুষলধারে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তার সাথে মেঘ, এত সুন্দর লাগছিল। আমরা পুরো ভিজে গেছি। এই আই লাভ চিমনির সামনে আমি দাঁড়িয়ে আছি এখন। মানে ভাবতে পারিনি এরকম ওয়েদার হবে, তাহলে অ্যাটলিস্ট রেনকোটটা ক্যারি করতাম। এই দুজনেই কেমন লাগছে তোমার? এই কেমন ওয়েদার, মানে এত আনএক্সপেক্টেড। পুরো গরম একটা জায়গা থেকে পুরো স্বর্গে এসে পৌঁছে গেলাম। ঠান্ডা সোয়েটার লাগবে। সত্যি না, সোয়েটার এনেছি না রেনকোট এনেছি, কিছুই আনিনি, বৃষ্টিতে ভিজছি দুজনে মিলে। এটাই হয়তো পাহাড়ের আসল সৌন্দর্য। খুব ঠান্ডা লাগছে। চিমনি থেকে ডাউহিলের দিকে যখন এগাতে শুরু করলাম তখন দেখলাম এখানে রাস্তা শুকনো, শুধু মেঘ ভেসে বেড়াচ্ছে। এইভাবেই আমরা আস্তে আস্তে পাহাড় থেকে শিলিগুড়ির দিকে নামতে শুরু করলাম। খুব সুন্দর একটি পাহাড়ি স্মৃতি নিয়ে আজ আমরা শিলিগুড়ির দিকে ফিরে আসছি। আমরা ভাবতেই পারিনি এত সুন্দর একটি প্রকৃতি আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আমি আবার আপনাদের সাথে অন্য কোনো জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আপনারা অবশ্যই এই রাস্তাটি দিয়ে একবার ঘুরে যাবেন। তাহলে এখন সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।